বর্তমান সময় ব্যাপক জনপ্রিয় পিকিং স্টার 13 হাঁস। এই হাঁসটা 2 মাসে প্রায় 3.5 কেজি থেকে 4 কেজির মতো ওজন আসে। ওই হিসাবে আমরা এই শীতকালের জন্য পিকিং স্টার 13 হাঁসটা ডিমের জন্য রেডি করতেছি। আমি বর্তমানে কোম্পানির বাচ্চা বিক্রি করতেছি পিকিং স্টার 13 হাঁস, আর এখন নিজের খামারে রেডি করতেছি ডিমের জন্য, যাতে শীতকালে আমি বাচ্চা উৎপাদন করে পুরো বাংলাদেশে সেল দিতে পারি। এই কারণে যাতে ডিলারের কাছ থেকে বাচ্চা নিলে এখন বর্তমানে 140 টাকা পিস বাচ্চা নিতে হয়। এই হিসাবে আমি যদি নিজে উৎপাদন করে বিক্রি করতে পারি তখন আরও পুরো বাংলাদেশের খামারিরা বাচ্চার রেটটা একটু কমে পাবে, যেহেতু আবার নিজের খামারের উৎপাদন বাচ্চা হবে। এখান থেকে দেখা যাচ্ছে আমি 10 টাকা 15 টাকা করে বাচ্চার পিছে কম দিতে পারবো। ওই হিসাবে আমি ডিমের জন্য পিকিং স্টার 13 হাঁসটা রেডি করতেছি। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ব্যাপক একজন জনপ্রিয় মানুষ সখী আপার সামনে। আমরা আছি সখী আপার একটা নতুন খামারে। এপাশে রয়েছে প্রচুর হাঁস। তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ টাইগার মুরগি পালন করছে, পাশাপাশি ফার্মি মুরগি, কোয়েল পাখি, এবং তার খামারে নতুন সংযোজন হয়েছে পিকিং স্টার 13 এবং খাকি ক্যাম্বেল হাঁস। সখী আপা কিন্তু তার যে বাড়িটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ খামার বাড়ি তৈরি করে ফেলেছেন। আপনারা যদি কেউ আসেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন যে একজন নারী হয়ে এতগুলা খামার কীভাবে পরিচালনা করে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো সখী আপার পিকিং স্টার 13 হাঁসের খামার। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সখী আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপা, আরও বেশি ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। প্রচুর হাঁস দেখতে পাচ্ছি আমরা এখানে। জি, হাঁসের খামারটা এটা আমি নতুন করেছি। পিকিং স্টার প্রথমে করলাম, তারপরে আপনার এখন এটার সাথে অ্যাড করছি আপনার খাকি ক্যাম্বেল, যেটা নাকি ডিমের জন্য সেরা। আচ্ছা সখী আপা, আপনি প্রথম টাইগার মুরগি পালন করতেন, তারপরে এসেছেন ফার্মি মুরগি, কোয়েল পাখি, এখন বিশাল বড় এক হাঁসের খামার দিয়েছেন। জি, মানে বিষয়টা হচ্ছে আমি যা করি প্রথম শুরু থেকে শখ থেকে শুরু করি। এখন টাইগার মুরগি পালন করলাম, তারপর আপনার মিশরি ফার্মি এখনও চলতেছে। মানে 3টা আইটেম আছে আপনার, একটা হচ্ছে মিশরি ফার্মি, টাইগার মুরগি, কোয়েল পাখি, আর হাঁসের মধ্যে আপনার খাকি ক্যাম্বেল হাঁস আর পিকিং স্টার 13 হাঁস, যেটা নাকি মাংসের জন্য সেরা পিকিং স্টার 13 আর ডিমের জন্য সেরা হাঁসের মধ্যে আপনার খাকি ক্যাম্বেল হাঁস। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে একসাথে আপনি 2 প্রজাতির হাঁস পালন করছেন। জি, একসাথে মানে এক বয়সেরই দুটোটা হাঁস, এই কারণে একসাথেই ব্রিডিং করেছি, একসাথেই হাঁস দুটোটা একসাথেই রাখছি, কারণ ডিমের জন্য দেখে আমি একসাথে রেখে দিছি। আচ্ছা, এগুলা ডিমে আসার আগে কি আলাদা করে দেওয়া হবে? জি, ডিমে আসার আগে আমি এই পুরুষ মহিলা আলাদা করবো, আর পিকিং স্টার 13 হাঁসগুলো এগুলো আমি ডিমের জন্য রেখে দেবো। আচ্ছা, খাকি ক্যাম্বেলগুলো বিক্রি করে দেবেন এবং পিকিং স্টার 13 রেখে দেবেন। জি জি জি। আপনি তো আগে কোম্পানির বাচ্চা বিক্রি করতেন? যে আগে কোম্পানির বাচ্চা বিক্রি করতাম, এখন আমি নিজের প্যারেন্টসের বাচ্চা উৎপাদন করার জন্য শীতকালের জন্য রেডি হচ্ছি আর কি। এখান থেকে আপনার এই শীতকালে পিকিং স্টার 13 হাঁসের বাচ্চা আমার নিজের প্যারেন্টস থেকেই উৎপাদন করে বিক্রি করতে পারবো পুরো বাংলাদেশে। এই পিকিং স্টার 13 যে হাঁসগুলো রয়েছে এগুলো কিন্তু বিদেশি প্রজাতির হাঁস। বাংলাদেশে প্যারেন্টস তৈরি করে আপনি লাভবান হতে পারবেন কিনা? জি, যদি আপনার ডিমের পার্সেন্টেজ ভালো হয় তাহলে বাচ্চার পার্সেন্টেজও ভালো হবে। যেরকম অন্য অন্য খামারিরা করতেছে, ওনারা বড় কোম্পানি ঠিক আছে, কিন্তু ওনারা তো প্যারেন্টস থেকে উৎপাদন করে, ডিম উৎপাদন করে তারপরে বাচ্চা সেল দিতেছে। তাইলে আমরা পারবো না কেন? যখন নাকি টাইগার মুরগি পালন করতাম তখনও তো অল্প খামার ছিল, একেবারে হাতে কোনো 2-3টা। এখন পিকিং স্টার 13টা ওইটাও আমরা এই প্যারেন্টসের জন্য রেডি করে বাচ্চা উৎপাদন করে পুরো বাংলাদেশে সেল দেবো। যদি নিজের উৎপাদন করা যায় তাহলে কিন্তু বাচ্চার দামটা কমবে। জি, বাচ্চার দাম কমবে, পুরো বাংলাদেশে একটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এখন কিন্তু আপনার পিকিং স্টার 13 হাঁসের বাচ্চার দাম প্রচুর, মানে এখন বর্তমানে 140 টাকা রেট চলতেছে। 140 টাকা? 140 টাকা ডিলার রেট? এটা ডিলার রেট। খুচরা বিক্রি করে তারা তো অনেক বেশি বিক্রি করতে হবে। তারা আপনার কমসে কম আপনার 150 টাকা পিস বিক্রি করতে হবে, 150, এর নিচে বিক্রি করলে মনে করেন যে এটা পড়তে আসবে না। আচ্ছা, আমরা যে হাঁসগুলো দেখতে পাচ্ছি আপনার এখানে রয়েছে, কত মাস বয়স চলছে এগুলো? এখন এগুলোর খাকি ক্যাম্বেলের আর এই পিকিং স্টার 13 হাঁসের বয়স চলতেছে আপনার 2 মাস। 2 মাস? জি জি। আচ্ছা, 2 মাসে এই যে পিকিং স্টার যে হাঁসগুলো রয়েছে কেমন ওজন এসেছে আপনার এখানে? জি, 2 মাসে আপনার যদি মাংস করতাম তাহলে আমি 3.5 কেজির উপরে নিয়ে আসতাম, আর এখন আপনার 2.5 কেজি 3 কেজির কাছাকাছি আছে। 2.5 কেজির উপরে কমায় রাখছি, হ্যাঁ, যেহেতু প্যারেন্টসের জন্য। আচ্ছা, এগুলো ডিমে আসতে আর কত মাস সময় লাগবে? এটা ডিমে আসতে আরো কমসে কম 2 মাস লাগবে। 4 মাস পর থেকে ডিম পাড়া 1-2 শুরু করে, পরে 5 মাসে রানিং হয়ে যায়। আচ্ছা আপা, এই হাঁস ওজনে যেহেতু বেশি, এরা খাবারও কিন্তু বেশি খায়। এই যে আবদ্ধ অবস্থায় আপনি হাঁস পালন করছেন,
লাভবান কি হবেন? যে আমি দিনের বেলা সারাদিন আমি এই পুরা ঘেরাওটার ভিতরে রাখি, আর সন্ধ্যা হলে আমি ঘরের ভিতরে রেখে দিই দেশি হাঁসের মতো। ওইখানে আর কোনো খাবার পানি দিই না। ওই দিক দিয়ে একটা জিনিস ভালো, কোনো কিছু পরিষ্কার করা লাগে না। আর সারাদিনের রোদ্রের কারণে আপনার এই জায়গাটা শুকায় জায়গা। আর এমনি আবদ্ধ অবস্থায় পালন করতেছি, ডিমের জন্য যেহেতু করতেছি আমি, ধরেন গম, কুড়া, ভুসি, তারপরে ফিট 3-4টা আইটেম মিলাইয়া তারপরে খাওয়াইতেছি। এই কারণে আমার পড়তে আসবে। তারপরে নিজেরা তৈরি করে খাবার খাওয়াচ্ছেন? জি জি, নিজেরা তৈরি করে খাবার খাওয়াচ্ছি। হাঁস কি এখানেই থাকে? হ্যাঁ, হাঁস সারাদিন এখানেই থাকে। তেমন কোনো দুর্গন্ধ নেই কিন্তু? না না, এখানে আপনার সারাদিন রোদ থাকে, শুকায় জায়গা। আর এমনি সেবার দরকার হইলে আম গাছ আছে, ওই সাইডে আম গাছের নিচে জায়গা আর কি। কত গ্রাম খাবার দিচ্ছে একটা হাঁসের জন্য এখন পিকিং স্টারে? জি, এখন আমার প্রতিদিন এই কুড়া বসি সব কিছু মিলাইয়া 1 বস্তার মতো লাগতেছে। 1 বস্তা খাবার? জি জি, প্রায় 50 কেজি খাবার। 50 কেজি খাবার। এখানে হাঁস আছে আপনার 550-র মতো। 550? জি। আপনি কি বাহিরে হাঁস বিচরণ করেন নাকি শুধু এখানেই পালন করা হয়? না, বাহিরে হাঁস ছাড়ি না, আমি এখানেই সারাদিন এখানেই রাখি। শুধু এখানে আবদ্ধ অবস্থায়? আবদ্ধ অবস্থায় রাখি। আচ্ছা, ভ্যাকসিন করা আছে হাঁসে? জি, হাঁসের ভ্যাকসিন করা আছে। আপনার ডাক কলেরা, ডাক প্লে, এই ভ্যাকসিনগুলো করা আছে। আচ্ছা, হাঁসের খামার যারা করে তারা কিন্তু আবদ্ধ অবস্থা পালন করলে ততটা লাভবান হতে পারে না। যদি মুক্তচরণ অবস্থায় লালন পালন করা যায় তাহলে কিন্তু অবশ্যই আরও বেশি লাভবান হওয়া সম্ভব। জি, মুক্তচরণভাবে লালন পালন করতে গেলে ওইরকম সুবিধা লাগে। দেখা যায় হাওর অঞ্চলে যারা পালন করে ওনারা আপনার মুক্তচরণভাবে করে, কিন্তু আমি আল্লাহর রহমতে এই পর্যন্ত এটা আবদ্ধ অবস্থায় পালন করতেছি। আমি ধান, কুড়া, বসি ওইগুলা খাওয়ানোর কারণে মানে খাবারের যে ইয়াটা খরচটা কম হচ্ছে, আর এমনিতে হাঁসগুলো আপনার দ্রুত বাড়তেছে। হাঁসগুলো সুস্থ আছে তো? জি, আলহামদুলিল্লাহ, হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ, ভ্যাকসিন করা, কোনো সমস্যা নেই হাঁসের। এই 2 মাসের মধ্যে কি কি সমস্যা পেয়েছেন পিকিং স্টার 13-এ? এই 2 মাসের মধ্যে আপনার সমস্যা বলতে আমি এই হাঁসগুলোর পায়খানাটা একটু কালো কালো পাইছিলাম। পরবর্তীতে আমি ওই ডাক্তারের চিকিৎসা অনুযায়ী 2+ খাওয়াই। 3 দিন 2+ খাওয়ানোর পরই পরিবর্তন আসে পড়ছে। পরিবর্তন এসেছে? জি। আচ্ছা আপা, এই যে একজন নারী হয়ে এত প্রজাতির মুরগি পালন, পাখি পালন, পাশাপাশি আবার হাঁস তুলেছেন বাড়িতে, এটা একটু কষ্টসাধ্য হয়ে যায় না? না, যেহেতু এটা আমি খামার করছি, আমি আল্লাহর রহমতে ধাপে ধাপে আগাইতেছি। মানে হাঁস, মুরগি সব কিছুই মানে যাতে আমার খামারে ভরপুর থাকে, ওই চিন্তা ভাবনা করে খামার আরও বাড়াইতেছি। এই আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যাতে এই সখী এগ্রো ফার্ম আরও বাংলাদেশের মধ্যে এগিয়ে যেতে পারে। সারাদিন কী ধরনের কাজগুলো করেন হাঁসের খামারে? সারাদিন আমি 3 টাইম খাবার পানি দেই, সকালে, দুপুরে আর বিকেলবেলা। বিকেলবেলা খাবার পানি খাওয়াই তো সন্ধ্যার সময় আমি ঘরের ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, তখন ততটা পরিশ্রম করতে হচ্ছে না? না না, ওইরকম পরিশ্রম নাই, কারণ খাবার পানি দেওয়াটা ওই 3 টাইম, এতটুকুই। কিছুদিন পর সখী আপা নিজের খামারের বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করবে। এখন কি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে? জি, এখনো কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে। যদি কোম্পানির বাচ্চা না নেওয়া হয়, নিজের খামার থেকে উৎপাদিত হলে তো অবশ্যই কমে বিক্রি করা যাবে। জি, যখন খামারের বাচ্চা আমি না নিব, তখন আমার প্যারেন্টসের বাচ্চা আমি দেখা যায় 5 টাকা 10 টাকা কম রেটেও বিক্রি করতে পারবো, সমস্যা নেই। মাংসের জন্য এই হাঁসটা কতটুকু লাভজনক আপনি বলে মনে করেন? মাংসের জন্য আপনার এই হাঁসটা অনেক লাভজনক, কারণ যদি আপনার দেখা যাইতেছে বাচ্চা যেরকম একটু রেট বেশি, তারপরও আপনার 45 দিনে 3 কেজির উপরে চলে আসতেছে, ওই হিসাবে মাংসর রেটও খুব ভালো। আর যেহেতু শীত আসতেছে, আর বেশি নাই, 1.5-2 মাসের মতো আছে এখন, মানে হাঁসের বাচ্চাটা আর হাঁস মানে সবাই শীতকালে পছন্দ করে। ওইটা চিন্তা ভাবনা করে সামনে দিয়ে আমি হাঁসের খামার করছি। মানে শীতকালে হাঁসের খামার প্রচুর বেশি বাড়তি থাকবো, আর আপনার মুরগির খামারটা একটু বেশি থাকবো গরমকালে, যার কারণে আপনি হাঁসটা এখনই শুরু করে দিয়েছেন। হাঁসটা এখনই শুরু করে দিচ্ছি। একজন পরিকল্পিত খামারি। জি, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যাতে অন্য অন্য নতুন উদ্যোক্তারাও এই আমাদেরকে দেখে একটু শিক্ষা পায়। যাতে অনেকে দেখা যাইতেছে আপনার শীতকাল আসলে খামার বন্ধ করে দেয়, যে মুরগি শীতকালে পালন করবো না। এই হিসাবে কিন্তু অনেক খামার বন্ধ হয়ে যায় বা লসের সম্মুখীন হয়। 6 মাস মুরগি পালন করে আর 6 মাস খামার বন্ধ রাখে। তো ওই হিসাবে গিয়েছে আপনারা যদি পারেন এই মুরগির পাশাপাশি হাঁসও পালন করেন, যাতে আপনারা খামার কোনো বন্ধ না থাকে। কারণ শীতকালে হাঁসের চাহিদা প্রচুর, 800-900 টাকা করেও একটা হাঁস কিনা নেয় খাওয়ার জন্য। তাহলে ওই হিসাবে কিন্তু আপনার লাভবানই, হাঁস পালন করাটা কোনো লসের সম্মুখীন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা আপা, অনেক নারী উদ্যোক্তারা চায় তারাও এরকম হাঁসের খামার বা মুরগির খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি, যারা নাকি আপনার নারী উদ্যোক্তারা আছে, ঘরে বসে না থেকে আপনারা সবাই হাঁস পালন করেন, মুরগি পালন করেন। আর শীতকালে আল্লাহর রহমতে হাঁস পালন করাটাই আমি বলি যে বেশি ভালো। আপনারা মুরগির পাশাপাশি হাঁস পালন করেন শীতকালে। আচ্ছা, সুখী অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।